আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে ৮টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এছাড়া আরও ৭টি বিষয়ে ঐকমত্যে পৌঁছতে আলোচনা চলমান আছে বলেও জানান তিনি। নির্বাচন রুখে দিতে সবখানে ষড়যন্ত্র চলছে, তবে কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন এবং সবাইকে সতর্ক থাকতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে চক্রান্ত করছে একটি মহল। রাজধানীতে ছাত্রদলের জুলাই স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের আয়োজনে এই স্মরণ সভা। ছাত্রদলের সাবেক নেতারা আলোচনায় অংশ নিয়ে বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ওয়াসিম আকরামের মতো ছাত্রদল নেতারা গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। ৯০-এর স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে যুগে যুগে তারা অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই জিয়া পরিবার তার সদস্যরা মাঠে নেমেছে অকুতোভয় সৈনিকের মতো। গোপালগঞ্জে কোটালী পাড়ায়, টুঙ্গি পাড়ায় যে নির্বাচনী যে কেন্দ্রগুলো ছিল, সেখানে 10%-এর বেশি ভোটের মধ্যে ভোটারের মুড়ি বইতে, ব্যালটের মুড়ি বইতে সেখানে ভোটারের স্বাক্ষর ছিল না। ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতা কর্মী 16-17 বছর ধরে নির্বিচারে তাদের হত্যা করেছে, জেল খাটিয়েছে, মামলা দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বাকশাল কায়েমের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা কালে কালে গণতন্ত্রকে নস্যাৎ করে দেশকে ধ্বংস করতে চেয়েছিল। ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে, তার জন্য কাজ শুরু হয়েছে। আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। মির্জা আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা আসার পর থেকেই একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। জুলাইয়ে নিহত আহতদের পরিবারগুলো যথাযথ সহায়তা না পাবারও অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্য সংখ্যক ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিকেল এমার্জেন্সি এবং শিক্ষা সহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। গেল বছরের জুলাই আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর আলীপুরে চালু হলো মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপশাখা।
বৃহস্পতিবার ভার্চুয়ালি ব্যাংকের এই উপশাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ASM ফিরোজ আলম। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, শামীম আহমদ, অসীম কুমার সাহা ও ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন সহ অন্যান্যরা। আলিপুরের উপশাখা নিয়ে মোট 48টি উপশাখা রয়েছে মার্কেন্টাইল ব্যাংকের। অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইনের র্যাফেল ড্র ও ফটো কন্টেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে SC জনসন প্রাইভেট লিমিটেড। রাজধানীর তেজগাঁয়ে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন সহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেয় SC জনসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড ইউসুফ শাফায়েত, হেড অফ মার্কেটিং সুকুমার সরকার সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও স্টেক হোল্ডাররা। গত রমজান জুড়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে র্যাফেল ড্র ও ফটো কন্টেস্ট ছাড়াও ছিল নানা ধরনের মজার খেলা ও উপহার। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলে SC জনসন, তুলে ধরে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের ব্যবহারিক উপকারিতাও। প্রথমবারের মতো দেশে মুক্তি পেতে যাচ্ছে নেপালের সিনেমা। কাল 18 জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালের ছবি মিসিং কেটি হারায়েকোর সূচনা। সাফটা চুক্তির আওতায় ছবিটি ঢাকায় আমদানি করছে শো মোশন লিমিটেড। দীপেন্দ্র গাউসান পরিচালিত মিসিং কেটি হারায়েকো সূচনা মুক্তির পর নেপালে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। অন্যদিকে এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ন ডরাই। 2019 সালে মুক্তি পাওয়া ন ডরাই 44তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 6টি বিভাগে পুরস্কার পায়। রাতে স্টার সিনেপ্লেক্সে উত্তরা সেন্টার পয়েন্ট শাখায় এ উপলক্ষে আয়োজিত নেপালি ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সহ ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।